পাচ্ছে শীতকালে কম খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার যে মানে ওয়েট সেটা কিন্তু কম হচ্ছে। সেই জন্য আপনার মাছের যে ওয়েটটাকে বাড়ানোর জন্য কিন্তু আপনার খাদ্যের গুণগত মানটাকে বাড়ানো দরকার, এবং খাদ্যের গুণগত মানটাকে বাড়ানোর জন্য আপনার খাদ্যের সঙ্গে ফিশকিংটাকে মেশানো অবশ্যই দরকার। কারণ ফিশকিং এর মধ্যে কিন্তু আছে ভিটামিন এ, বি, সি, ডি, ই, সমস্ত ভিটামিনের সমন্বয়ে কিন্তু এই মাল্টি ভিটামিন মেডিসিনটি কিন্তু তৈরি। তো সেই জন্য এই ফিশকিংটাকে যদি আপনার খাদ্যের সঙ্গে আপনার ফিডটার সঙ্গে যদি মিশিয়ে দেন, তবে কিন্তু মাছ কম খেয়েও কিন্তু মাছ বাড়বে, মাছ কিন্তু বড় হবে। মাছ কম খাদ্য খাচ্ছে তবু কিন্তু ফিডের মানটাকে ভালো হওয়ার জন্য এবং এই ফিশকিংটা মেশানোর জন্য আপনার মাছটা কিন্তু শীতকালেও বাড়ছে। অর্থাৎ শীতকালেও মাছকে বাড়ানো যায়। শীতকালে একটা মাছ কে কিন্তু অন্য সময়ের থেকে এমনি ফার্স্টে বললাম 20 থেকে 30% কম বাড়ে শীতকালে। কিন্তু এইসব যে টিপস গুলো আছে, এইসব যে কার্যক্রম আছে, এইভাবে যদি আপনারা মাছ চাষ করেন তবে কিন্তু 10 থেকে 15 অর্থাৎ 10 থেকে 15% মাত্র কম বাড়বে। আর যে 85% যেমন বাড়ছিল তেমনই বাড়বে, 15 থেকে 10% কম বাড়তে পারে শীতের জন্য। অর্থাৎ আপনার যে 20 থেকে 30% কম বাড়ছিল সেটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে, 10 থেকে 15% আপনার মাছটা কম বাড়ছে এই ফিডের সঙ্গে ফিশকিংটাকে ব্যবহার করার জন্য। এবং আরো একটা বিষয় কি, আরো একটা বিষয় হচ্ছে মাছের খিদেটাকে বাড়ানো দরকার। মাছের যে যদি সে ঠিকঠাক যদি খায় তাহলে কিন্তু সে ওয়েটটা বাড়বে। সেই জন্য মাছের লিভারের কার্যক্রমটাকে কিন্তু বাড়ানো উচিত। মাছের লিভারটাকে যদি আমরা ঠিকমতো কার্যকরী করি বা 100% মানে কার্যকারী ক্ষমতা সম্পন্ন মাছের লিভারকে যদি বানাই, তাহলেও কিন্তু মাছ খাদ্য খায় এবং খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে মাছের কিন্তু ওয়েট বাড়ে। তো এই মাছের এই লিভারের যে কার্যক্রম এইটাকে বাড়ানোর জন্য আপনাকে কিন্তু সিএইচএ অ্যাকোয়া বায়োটিকের যে 1 নাম্বার যে মেডিসিন, অর্থাৎ যে মাদার যে মেডিসিনটি আছে, সেই মাদার যে মেডিসিন যার নাম হচ্ছে ভিটাম্যাক্স, এই ভিটাম্যাক্সটাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই ভিটাম্যাক্সটাকে যদি দেন আপনার মাছের লিভার কিন্তু খুব ভালো রাখবে। আর লিভার ভালো রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাছের যে খাওয়ার